গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ভ্লগ। কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অনিশা, তোমাদেরকে সঙ্গে নিয়ে ভ্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ ভ্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকের বারটি ছিল সোমবার, এখন সময় হয়েছে 6:30। অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরেছি। স্নান সেরেই আগে পুজোর কাজে হাত দিয়েছি। তেমনি কোনো বাসি কাজ আমি করিনি, শুধু ঘর মোছাটা আমি করেছি। তাছাড়া সমস্ত কাজ বাবানের ঠাম্মি সামলেছে, কারণ আজ 11টায় পূর্ণিমা লাগবে। আর আমরা যাকে দিয়ে পুজো করাই, আমাদের যে ব্রাহ্মণ আছে, উনি বলেছিলেন যে তাড়াতাড়ি আসবেন, 11টায় যেহেতু পূর্ণিমা লাগবে। মানে উনি আর কি তাড়াতাড়ি চলে আসবেন। ও বলে ফেললাম, কারণ ও আমার থেকে বয়সে বড় হলেও আমাকে বৌদি বলে ডাকে, আর আমি ওকে দেওর বলে ডাকি। তুমি করে কথা বলি, তবুও ও বেরিয়ে গেল মুখ দিয়ে, যদিও ও ব্রাহ্মণ। তবে ও অন্য টাইমে ও আমাকে বৌদি বলেই ডাকে, আমাদের দোকানে আসে, তাই আর কি। যাই হোক, ও পুজো করতে আসবে, তো সেই মতন জোগাড়টা আগেই করতে হবে। তাই ভাবলাম আগে স্নান সেরে আলপনার কাজটা করি। যেহেতু পুরো ভেজা ওয়েদার, সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই কি করব কি না করব বুঝতেই পারছিলাম না। আলপনা কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, আদতেও শুকাবে কিনা, এই ভেবেই আলপনাটা করছিলাম। বাইরে এখনো ভেজা, বুঝতেই পারছো। আমি দরজার সামনেটা কিছুটা আলপনা করলাম, তারপর একদম গেটের কাছে যেহেতু আলপনা দিতে হয়, ওখানে দিলাম দুটো মায়ের পায়ের ছাপ, ধানের শীষ আর একটা ঘর দিয়েছিলাম। আমি প্রতি বছর পুরো উঠান ভর্তি করে আলপনা দিই, তবে এবার সম্ভব হলো না শুধু বৃষ্টির কারণে। উঠানে আমি গোবরটাই দিতে পারিনি বা উঠানটা লেপতে পারিনি, যেটার জন্য আমার খুব মন খারাপ হচ্ছিল। আমার খুব ইচ্ছে ছিল যে প্রতি বছরই ইচ্ছে থাকে যে উঠানে গোবর দিয়ে সুন্দর করে আলপনা করব। মানে একটা আলপনা করার পর না একটা পূজা পূজা আমেজটাই একটু অন্যরকম হয়ে যায়। তবে সেটা হয়নি। যাই হোক, পরে অবশ্য বৃষ্টি হয়নি, তবে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, আর তাই আর সমস্ত কিছু হয়ে উঠলো না। তারপরেও অনেক যোগাযান্তি থাকে বা গোছানো গাছানো থাকে, সেগুলো করতে গেলে আর এগুলো হয় না। তো সেই মতন আগেই আমি আলপনার কাজটা দেখলাম বা আলপনাটা শেষ করলাম। পুরো যতটা দেখালাম বাইরে থেকে, আমি ঘর অবধি আলপনা, মায়ের পায়ের ছাপটা করেছি, পায়ের আলপনাটা যেটা সেটা করেছি, আর সাইড দিয়ে ধানের শীষ দিয়েছি। আর ব্যাস, আমাদের মেন যে হচ্ছে দরজার ঘরে ঢোকার যে গেটটা রয়েছে, ওখানে একটু ডিজাইন করেছি, ব্যাস এইটুকুনি। তারপর আমি বসে গেছিলাম নারকোল কোড়াতে। বাবানের দাদু নারকোলগুলো কেটে দিয়েছিল বা ফাটিয়ে দিয়েছিল, তো আমি বললাম তাড়াতাড়ি করে ফাটিয়ে দাও, আমি নারকোলটা কুড়িয়ে ফেলি, নইলে অনেকটা লেট হয়ে যাবে। নাড়ুও করতে হবে, নাড়ুটা কালকে আর করে রাখা হয়নি। আমাদের বাড়িতে পুজোতে মানে দিনের দিনই করে নেওয়া হয়, আগের দিন করা হয় না। আর এদিকে যে আমি ধানের ছড়া এনেছিলাম, সেটি একটি আমি হচ্ছে গেটের সামনে বাঁধলাম, আর দরজায়, আমাদের যে মেন দরজা, সেখানে দিলাম। আর একটা ধানের ছড়া আমি আপাতত মায়ের সিংহাসনের পাশে দেব, মানে আসনে দেব। তারপর আমি এটাকে দোকানে নিয়ে গিয়ে বাঁধবো, সেই কারণে আমি দুটো নিয়ে এসেছি। আর এদিকে আমি ফল বানাতে বসে গেছি বা ফল কাটতে বসে গেছি। যে সমস্ত ফল আমি বানাবো বা প্রসাদে দেব, সেই সমস্ত ফল আমি এখানে একটা বালতিতে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে আমি এখন ধুয়ে নিচ্ছি। এদিকে কিছু আঙুর এনেছিলাম, আঙুরগুলো ভিজিয়ে দিলাম বা জলের মধ্যে দিলাম ধোয়ার জন্য। আর এদিকে আগেই আমি শসা বানিয়ে নিচ্ছি। আর জানো তো, কাল না আমি মনের মতন করে বাজার করেছি, মানে যেদিকে চোখ গেছে, যেটা মনে হয়েছে আমি কিনবো সেটা কিনেছি, এরকমভাবে বাজার করেছি। মা লক্ষ্মীকে আমি এই প্রসাদটা বানিয়ে দেব, সেইভাবে আমি সমস্ত কিছু করেছি। এখানে আগেই বানিয়েছিলাম শসা, অ্যাপেল, তারপর আমি এখানে হচ্ছে কেটে নিচ্ছি হচ্ছে কমলা লেবু নিয়েছিলাম দুটো। কমলা লেবু আমি এখানে ছাড়িয়ে, আমি লেবুগুলো এক একটা রোয়া খুব ভালো করে পরিষ্কার করে প্লেটে দিচ্ছিলাম। আমি যতটুকুই কাজ করি না কেন, নিখুঁত ও পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করি। হুটোপাটা করলেও তার ভেতরও আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার। তারপর এখানে কেটেছিলাম আমি নাশপাতি,
আমি অনেক ফল বাজার করেছিলাম, মানে অল্প অল্প করে বেশ খানিকটাই ফল বাজার আমার হয়ে গেছিলো। এখন যেমন আমার এখানে মোট 5টা ফল বাজার হলো, মানে ফল কাটা বানানো হলো, যেমন নাশপাতি, কমলালেবু, আপেল, শসা ও পেয়ারা। এটা দিয়ে এখানে 5টা গেল। সঙ্গে এখানে আমি দিচ্ছি হচ্ছে মৌসম্বিও নিয়ে এসেছিলাম আমি কিছু। মৌসম্বি কেটে দিলাম একটা সঙ্গে। তারপর আমি এখানে ডালিম বা বেদানা বানিয়ে দিচ্ছি। মানে আমি বললাম না, প্রাণ ভরে বা তৃপ্তি করে বাজার করেছিলাম আমি, যেটা আমি এতদিন পারিনি। আর ভাবতাম, আমি আগে থেকেই লক্ষ্মী পুজো করার আগে আমি ভাবতাম আমি একদিন এমন সময় আসবে যেদিন আমি মা লক্ষ্মীকে নিজের মতন করে পুজো করব, সমস্ত কিছু দেব এরকম। তারপরে এখানে আমি আঙুর দিয়েছিলাম লাল চেরি, আর সঙ্গে ছিল লাল আলু বা মৌ আলু, যেটা লক্ষ্মী পুজোতে দিতে হয়। তারপর এখানে ছিল হচ্ছে আখ, আর হচ্ছে পরে আমি এখানে দিয়েছিলাম আখটা বানানোর পর আমি বানিয়েছিলাম হচ্ছে পানি ফলটাও কিন্তু লক্ষ্মী পুজোর প্রয়োজন পড়ে। তো সেই মতন এখানে আমি আখটা আগে বানিয়ে নিচ্ছি। আর আখ বানাতে গিয়ে আমার যে কি কষ্ট হচ্ছিল, ছাড়াতে খুব কষ্ট হচ্ছিল। আখ এমনিতেই খুব শক্ত হয়, তারপর এই বটি দিয়ে ছাড়াতে খুবই কষ্ট হচ্ছিল, যেহেতু খুব একটা ধার নেই। আর এখানে বাবানের পাপা আগের দিন নিয়েছিল পানি ফল, সেগুলোকেই আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে নৈবেদ্য যে প্লেটটা তো হবে, সেই নৈবেদ্যর প্লেটটা আমি গুছিয়ে নিচ্ছি। 7টা এরকম আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিল বাবানের ঠাকুমি, সেটা দিয়ে আমি 7 জায়গায় 7টা স্তূপ মতন করেছি। যেটা আমি বিয়ের আগে আমার বাপের বাড়িতে দেখেছি একটা করে 5টা বা 7টা করে কলা বা প্রসাদ যেটা হয় সেটা দেয়। আর এখানে আমি শ্বশুরবাড়িতে এসে জেনেছি 7টা বা 5টা দিতে হয়, তাই আমার মনে হলো আমি 7টা দিই, তাই 7টা দিলাম। আমি সঙ্গে আমসত্ত্বও নিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে বাজারে বানানো আমসত্ত্ব বিক্রি হয় সেগুলো, সেটাও ফলের ভিতর আমি দিয়েছিলাম। তারপর নৈবেদ্যতে সব রকমের ফল, চেরি, আমসত্ত্ব দিয়েছিলাম। আর এখানে পঞ্চশস্য যেটা হয়, যেটা পুজোতে লাগে, সেই সমস্ত পঞ্চশস্য আমি এখানে জোগাড় করে দিয়েছি, যা যা লাগবে এরকম, যেমন হচ্ছে ধূপ, গোটা ধান, আতপ চাল। আর এখানে আমাদের লক্ষ্মী পুজোতে কিন্তু নৌকা বানিয়ে দিতে হয়, তেমনি এখানে বাপি নৌকা বানিয়ে দিয়েছিল, নৌকার 3টে গোলা বানিয়ে দিয়েছিল। সঙ্গে এখানে তীরকাঠি, চেলি কাপড়, ঘি, মধু, হর্তকি, কড়ি, তারপর পঞ্চশস্যর যা যা প্রয়োজন পড়ে, দশকর্মার বাজারের মধ্যে যা যা প্রয়োজন পড়ে মা লক্ষ্মীর, তেমনি একটা প্যাকেট করা ছিল, ওই প্যাকেট সমেত আমি নিয়ে এসেছিলাম। আমি আগেই জিজ্ঞেস করে নিয়েছিলাম যে প্যাকেটের মধ্যে কি সব কিছু থাকবে, উনি বলেছিল হ্যাঁ সমস্ত কিছু থাকবে। সেই মতন একটা প্যাকেট আমি নিয়ে এসেছিলাম। আর সঙ্গে মালা টালা এগুলো আমি আলাদাভাবেই কিনেছিলাম, মালা, এই শোলার মালা, তারপর শোলার যে ফুল হয় সেগুলি। তারপর সমস্ত কিছু গুছিয়ে দিয়ে আমি এখানে হচ্ছে ঘর তৈরি করে নিচ্ছি। মা লক্ষ্মীর যে ঘরটা পাতা হবে, সেই ঘরটা আমি এখানে ঘটে স্বস্তিক চিহ্ন করে নিচ্ছি। আর আমরা তো প্রত্যেকেই জানি, প্রত্যেক গুরুবার বা বৃহস্পতিবার করে আমরা ঘরে লক্ষ্মীর ঘট স্থাপন করে থাকি। তবে আমি এই বছর প্রথমবার আমার যে বাৎসরিক যে লক্ষ্মী পুজোটা হয়, সেটার পুরো জোগাড়টা নিজে হাতে করা। অন্যবার সমস্ত কিছু এগিয়ে দিলেও, বানিয়ে দিলে পরেও এইভাবে কোনোদিনও করিনি, তো সমস্তটাই আমি নিজে করছিলাম, সেটা ভেবে খুব আনন্দ লাগছিল। এখানে জল পূর্ণ করে ঘট আমি দিয়েছি আতপ চাল, ধান, কড়ি দিয়েছি, তার মধ্যে দিয়েছিলাম ধূপ দিয়ে। আমি এখানে আম সরার ভিতর সিঁদুর লাগিয়ে 5টা আমের সরার মানে পাতার ওপর সেটা দিয়েছি, দিয়ে একটা গোটা কলা নিয়ে নিয়েছি। পানটা এখনো আসেনি, পানটা কিন্তু বাবানের পাপাই নিয়ে আসতে গেছে বাজারে, ওর এমনিতেও বাজারে যাওয়ার প্রয়োজন ছিল। আর কালকে আমার 5 রকমের মিষ্টি আর পানের কথা একদমই মাথায় ছিল না। পানটা যদিও বা পরে মনে পড়েছিল, তবে আমরা লেট করে বাজারে যাওয়ায় দোকান বন্ধ হয়ে গেছিলো। তো মিষ্টিটা সকালে মনে পড়েছে, ও যেহেতু বাজারে যাবেই, তাই বললাম ওকে পান আর মিষ্টিটা নিয়ে আসতে। আর এদিকে আমি 3টে গোলাতে 3 রকমের জিনিস দিলাম, যেমনি একটাই চাল দিয়েছিলাম, একটাই তিল দিয়েছিলাম, একটাই ধান। আমার বাপের বাড়িতে দেখেছি অনেক বড় করে নৌকা করে, বেশ খানিকটা 1 হাত মতন নৌকা বানায়, আর তার ভিতর বেশ বড় বড় করে গোলা বানায়, তাতে অনেকগুলো গোলা বানায়, যে কটা জিনিস আমাদের ধরার মতন ধরাতো। মা লক্ষ্মীর আসন পেতে মা লক্ষ্মীকে আসনে বসিয়ে ঘট বসিয়ে দিয়েছি।
জোকার দিয়ে। তারপর এখানে 5 রকমের 5টা ফল ও সঙ্গে যেহেতু আখ দেওয়ার প্রয়োজন পড়ে আখ দিয়েছিলাম। আর এখানে যে গাছগুলো ছিল দেখতে পেয়েছো, ওখানে কচু গাছ, ধান গাছ ও হলুদ গাছ ছিল, যেটা আমি আমার বাপের বাড়িতেও দেখেছি দিতে হয় আর এখানেও আমার শ্বশুর বাড়িতেও দেখেছি দিতে হয়। তারপর আমি নাড়ু পাক দিয়ে নিচ্ছিলাম। বাবানের ঠাম্মি এগুলোকে পুরটা বানিয়ে এনে দিয়েছে নাড়ুর, আর আমাকে বললো পাকটা দাও। তো আমি যেহেতু এদিকে গোছাচ্ছিলাম, আমি আর ওইদিকে যেতে পারিনি, উনি এগুলো করে দিয়েছে। আরও অনেক কিছু জোগাড় মানে হচ্ছিল আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা বেশ অনেক কিছু আয়োজন করা হয়, যতদূর পারা যায় ততদূর আর কি করি। সত্যি বলতে প্রত্যেকটা জিনিস যখন মা লক্ষ্মীর জন্য নিজে হাতে গুছিয়েছিলাম, একটা আলাদাই তৃপ্তি পাচ্ছিলাম। এখানে করব লুচি, সে কারণে কড়াই বসিয়ে দিলাম তেল, খানিকটা তেল দিয়ে দিলাম আর বাটিতে একটু নিয়ে নিয়েছি বেলার জন্য। কড়াইতে তেল বসিয়ে ময়দা আগে মাখা ছিল সেগুলিকে বেলে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আমার পুজোর জোগাড় করতে করতেই দিদি ঢুকেছিল, মানে আমার ননদ এসেছিল। আমি এদিকে একা একা করছি দেখে দিদি বলল দাও আমি বেলে দিই, তুমি করো। আজ আমার 4 বছর বিয়ে হয়েছে, 4 বছরের মধ্যে আজ যতটা আমরা গল্প করলাম, হাসাহাসি করলাম, 4 বছরে আমরা এতটা হাসাহাসি বা গল্প কোনোদিনও করিনি ননদ আর ভাই বউ মিলে। খুব আনন্দ করে আজকের দিনটা আমরা কাটালাম। এদিকে আমি লুচিগুলো ভাজছিলাম আর দিদি বেলে বেলে দিচ্ছিল। লুচিগুলো ফুলছিল বেশ, যেটা দেখে আমার ভারী ভাল লাগছিল। দিদি বেলে দিচ্ছিল আর আমি লুচিগুলো ভাজছিলাম। কখন যে গল্প করতে করতে নিমেষের মধ্যে হয়ে গেছে বুঝতেই পারিনি। মনে হচ্ছিল আরও যদি কিছু আটা মাখা থাকতো বা ময়দা মাখা থাকতো, আমরা বোধহয় আরও বেলে ফেলতাম বা আরও ভেজে ফেলতাম। ভারী মজা করে লুচিগুলো বানালাম। তারপর আমি চলে গেছিলাম আমার সিংহাসনে পুজোটা সারতে। এদিকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি পুজোটা সেরেছিলাম। মা লক্ষ্মীকে এখানে আমি সমস্ত রকম ফল যা যা আমি ওখানে বানিয়েছিলাম একটা একটা করে নিয়ে এসে দিয়েছিলাম। খই, মুড়ি, নাড়ু সমস্তটাই দিয়ে আমি এখানে পুজোটা সারলাম। তারপর এখানে ব্রাহ্মণ চলে এসেছিলো আর আমার এদিকে এখনো পর্যন্ত আলতা পরা হয়নি। খুব তাড়াহুড়ো করে আমি শাড়িটা শুধু পরলাম গায়ে, শাড়িটা জড়িয়ে নিয়ে আমি এখানে আলতা পরতে বসে গেছি। আমি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম তোমার কি সময় লাগবে না আমি আলতাটা একটু পরতে পারি। ও বললো তুমি পরো আলতা, আমি তারপরে পুজোতে বসছি। যেহেতু আমার আলতা পরা হয়েছিল না তাই আমি তাড়াহুড়ো করে আলতাটাই পরলাম। আর কোনো রকমের শাড়িটা জড়িয়েছিলাম, না পিন না কিচ্ছু, শুধু শাড়িটা পরতে হয় সেই মতন শাড়িটা পরেছিলাম। আমার প্রায় দিনকার লক্ষ্মী পুজো এরকমভাবেই যায়, ব্রাহ্মণ চলে আসে, আমি তাড়াহুড়ো করে শাড়িটা কোনো রকমে জড়িয়েই পুজোতে বসি। তবে প্রত্যেকবার পুজো আমাদের অনেক রাত করে হয়, তবে এবছর অনেকটা তাড়াতাড়ি হয়েছে। যেহেতু তাড়াতাড়ি পূর্ণিমা লেগেছে তাই বাবানের ঠাম্মি বলল আমি বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না, এখন পুজোটা তাড়াতাড়ি করে নেব। আর ও যেহেতু বাধা ধরা ব্রাহ্মণ তাই কিন্তু ও আগে আমাদের বাড়ি থেকেই শুরু করলো পুজোর কাজ। যাই হোক, প্রত্যেক বছর পুজোয় আমি একটা সুতির কাপড় পরি বা সুতির শাড়ি পরি, তবে এবছর সেটা আর হয়নি। এদিকে বাবানের ঠাম্মি বলল বাবানের নামে সংকল্প করে পুজোটা সারতে বা শুরু করতে। বাবানের নামে সংকল্প করেই পুজোটা শুরু হলো, সঙ্গে বাবানের পাপার নামও নেওয়া হয়েছিল। তারপর এদিকে আমরা অঞ্জলি দিলাম যার যার মতন করে। বাবানের ঠাম্মিও ছিল এই সাইডে, উনি আর আমি মিলে অঞ্জলিটা দিলাম। দিদি এসেছিল, তবে দিদি উপোস ছিল না তাই আর পুজোটা দিতে পারলো না দিদি। যাই হোক, ছোট ছেলেকে নিয়ে অনেক সমস্যা হয়। এদিকে পঞ্চপ্রদীপ ধরিয়ে দিয়েছিলাম, সঙ্গে আমাদের পাজাল ধরিয়েছিলাম বা ধূপটাও ধরিয়ে দিয়েছিলাম। এদিকে পঞ্চপ্রদীপের আরতি করে নিয়েছিল ও, পঞ্চপ্রদীপটা বেশ ভালো ধরেছিল। এদিকে দিদিকে মা একটা রূপোর যে পলা হয় সেগুলো দিল। আমি যেটা বানিয়েছিলাম তেমনি একটা পলা নিয়ে এসেছিল। আগেই আমাকে দেখিয়েছিল, তবে আগে যেটা এনেছিল সেটা দিদির হাতে অনেকটা বড়, তাই বলেছিলাম একটা ছোট সাইজ আনতে, সেটাই দিদিকে দিল আজ। আর এদিকে সন্ধ্যাবেলায় তরমুজ বানিয়ে দিয়েছিলাম মায়ের প্রসাদে, তরমুজটাই দিতে আমার মনে ছিল না। তারপর পাঁচালি পরে সন্ধ্যাটা শেষ করলাম। আর কিছু প্রসাদ বানিয়ে এদিকে দিদি দিচ্ছিল আর আমি সকলকে গিয়ে দিয়ে আসছিলাম। আমাদের প্রসাদে আরও অনেক কিছু ছিল, যেমন ভোগে খিচুড়ি ছিল, পায়েস ছিল বা মিষ্টান্ন ছিল, সুজি ছিল, যেগুলো পুরোটাই স্কিপ করে যাওয়া হয়েছে। সেই প্রসাদগুলো বানিয়ে নিয়ে এখন সকলকে দিয়ে আসছিলাম। আমার পুজোটা আমি এইভাবেই কাটালাম। তবে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমাদের পুজোটা কেমনভাবে কাটলো বা কে কে কেমনভাবে লক্ষ্মী পুজো করলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানিও। আর আমার পুজোটা ঠিক কেমন লাগলো তোমাদের সেটাও অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজ তবে আসি, দেখা হবে খুব শীঘ্রই।